মেটে কষা কটা দেবো? কালকে রেখে খাওয়া যেতে পারে। চিকেন স্টুতে বেশি কম দেয়, পোলট্রি চিকেন। এখানে নটনা মটন কষা বলো, ফুল প্লেট ছিল। ভেজ চপ আছে, ঘুগনি আছে, খিচুড়ি আছে, পোলাও আছে, আলুর দম আছে, ভেজিটেবল স্টু আছে। ধুর বাবা, কলকাতার এরকম ফেমাস দোকানে গেলেই এক গাদা টাকা খরচা, মানে ওখানে একটা সামান্য ফিশ ফ্রাই খেতে গেলেও নাকি 150 টাকা খরচা পড়ে যাচ্ছে। কিন্তু না, চিত্তবাবুর দোকান যেটা 75 বছর ধরে চলছে, এটা অ্যাকচুয়ালি কলকাতার একটা হেরিটেজ ইটারি। এখানে কিন্তু ভেজ চপ 20 টাকা, মানে আপনি যদি 20 টাকা সাথে নিয়ে যান তাও কিন্তু খেতে পারবেন। আমার কাছে অনেকেই কমপ্লেন করে, মানে আমার কমেন্ট সেকশনে এসে অনেকেই বলেন যে সবই যেন দাম। তবে আজকে খোঁজ দেবো এরকম জায়গার, মানে এই জায়গাটার নাম তো আপনারা জেনেই গেছেন, অন্তত ডেকাস লেন তো জানেনি। ডেকাস লেনে আর একটা দোকান যেটা অরুণদা, সেটাও রমরমিয়ে চলছে, ভাইরাল অরুণদা, টিভির পর্দায় দেখা যাচ্ছে, মানে ছড়িয়ে ছয় লাভ আর কি। কিন্তু তার আগেও যার জন্য এই ডেকাস লেন পরিচিত ছিল, বলতে পারেন ফেমাস ছিল, সেটা কিন্তু এই চিত্তবাবুর দোকান। বহু বছর ধরে চলছে, বললে আমি 75 বছরের ঐতিহ্য, এবং এটা কিন্তু হেরিটেজ ইটারি। এই চিত্তবাবুর দোকানে কিন্তু আগে এইরকম এই যে পসরা সাজিয়ে রাস্তার ওপর বসে বিক্রি হতো না, ওই দোকানটার মধ্যে বসেই বিক্রি হতো, আর ভিড় এরকম লেগেই থাকতো। তবে ওনার ছেলে এখন দেখছি একদম সামনে সেট আপ করে দিয়ে দারুণ উদ্যোগে কিন্তু জমিয়ে সবাইকে খাওয়াচ্ছে, আর গরম গরম মানে সব চপ পকোড়া একদম জমে খই ক্ষীর। তবে ক্ষীর পাশের দোকানটায় বেশি ভালো মিষ্টি। এখানে কিন্তু সবই এই ধরনের স্ন্যাক্স আইটেম। আর হ্যাঁ, চা কিন্তু একদম কম দাম, মানে 7 টাকা 8 টাকায় চা পাচ্ছেন, তা আবার কাপ প্লেটে ওরকম একদম সেই ব্রিটিশ জামানা থেকে যেরকম খেয়ে আসে মানুষ, সেরকম রাস্তায় ভাবুন তো এরকম সুন্দর কাপ প্লেটে চা খাওয়া। যাকে যদি আপনার কাপ প্লেটে একটুখানি ওই হয় না একটু কিন্তু কিন্তু লাগে, তাহলে এমনি কাপের মানে এমনি কাগজের কাপগুলো ওগুলোও আছে। তবে এই যে বললাম 20 টাকায় ভেজ চপ, ফিশ চপ আপনি 25 টাকায় পেয়ে যাচ্ছেন। তো একদম যদি মনে করেন যে ওখানে যাবেন এবং খুব কম দামে খাবেন, তাহলেও কিন্তু একটা ভেজ চপ বা একটা ফিশ চপ নিয়ে 1 কাপ চা খেয়ে আপনি মোটামুটি ওই 30-35 টাকার মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। কি খোঁজটা ভালো দিলাম তো? এইবার আসি আরও কী কী, যদি একটু রাজকীয়ভাবে খেতে চান তাহলে কিন্তু আরেকটু যদি মনে করেন, তাহলে এগ ডেভিল উইথ ফিশ স্টাফিং, মানে মাছের স্টাফিং দিয়ে যদি এগ ডেভিল খান তাহলে 45 টাকা হয়ে যাবে। আর একটু যদি পকেটের জোর থাকে তাহলে ফিশ ফ্রাই বা ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ ডায়মন্ড ফ্রাই, এই ফিশ ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই এগুলো 85 টাকা। আর ফিশ ডায়মন্ড ফ্রাই যেটা ওখানকার এখন সিগনেচার আইটেম, এটা কিন্তু আগে ছিল না, খুব নতুন, খুব রিসেন্ট, 1 বছর হলো এখানে এসছে এই ফিশ ডায়মন্ড ফ্রাইটা। এটার দাম পড়ছে 135 টাকা। এটা কিন্তু একদম পিওর অরিজিনাল ভেটকি দিয়ে। তাছাড়া যদি আপনি মনে করেন খিচুড়ি খাবেন, খিচুড়ি রয়েছে 50 টাকায়, বাসন্তী পোলাও রয়েছে 80 টাকায়, আর ওখানে কিন্তু হাঁসের ডিমের কারি রয়েছে 35 টাকা 1 পিট, আর ঘুগনি 25 টাকা। আচ্ছা, এই যে কয়লার উনুন যে আমরা আগেকার দিনের ব্যবহার করতাম, সেরকম কয়লার উনুনে সেঁকা কিন্তু রুটি, এই রুটিটা দারুণ লাগে এই টোস্টটা খেতে। এই রুটি আর আপনি ঘুগনিও খেয়ে নিতে পারেন, তাহলেও আপনার 35 টাকায় মিটে যাচ্ছে। আরেকটা হচ্ছে আপনি যদি দেশি ককের লিভার কারি খেতে চান তাহলে 45 টাকা, সেটাও মানে খুবই কম দাম, খুবই একটা নমিনাল একটা দাম। আর একটু যদি পকেটে জোর থাকে তাহলে চিকেন স্টু, ওখানকার চিকেন স্টু সব থেকে বেশি মানে ফেমাস যদি বলেন চিত্তবাবু আর চিকেন স্টু, মানে এটাই একদম পাশাপাশি, ইমেজটা এভাবেই আসে। তো চিকেন স্টু 115 টাকা, আর ওনারা দেশি কক ইউজ করেন, ওরা কিন্তু কোনো ব্রয়লার বা পোলট্রি মুরগি ইউজ করেন না। আর মাটন কষা রয়েছে সেটা 120 টাকা, চিকেন কষাও রয়েছে 120 টাকা। তবে ওখানে চিকেন স্টুটা খুবই ফেমাস, চিকেন স্টু শরীরের পক্ষেও ভালো, চিকেন স্টু 115 টাকা। আর ওই যে বললাম সেঁকা রুটি, আর রুটিগুলো ওনারাও ওখানে কাটেন, মানে ওনাদের যে কর্মচারী রয়েছেন ওখানে সামনেই কেটে একদম সেঁকে আপনাকে দেবেন। এখানে কি পাবেন হচ্ছে এরকম কয়লার উনুনে সেঁকা পাউরুটি, তেলে ভাজাগুলো একদম গরম করা হয়, যে মানে তেলে ভাজাগুলো এক জায়গা থেকে ভেজে আসে এবং সেখানে রাখতে রাখতে তো ঠান্ডা হয়ে যায়, এবার যখন আপনাকে সার্ভ করবে ওরা কিন্তু আবার ওইটাতে সেঁকে দেবে, তাহলে গরম হয়ে যাবে। ডাবল ফ্রাইয়ের ব্যাপার নেই, মানে একবার ভাজা তারপরে আবার অন্যান্য জায়গায় হয় না তেলের মধ্যে আর একবার ডিপ ফ্রাই করে দেয়, সেখানে অনেকটা তেল চলে যায়, সেটার কোনো ঝামেলা নেই। আপনি ওখানে মানে ভালো হাওয়ায় হাওয়ায় বসে বসে খেতে পারবেন। আচ্ছা, এখানে বলে দিই পাবেন না যেটা, সেটা হচ্ছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, মানে এসিতে বসে সিটিং অ্যারেঞ্জমেন্ট ওরকমভাবে খেতে পারবেন না, ওয়াশরুমও সেই জন্য পাবেন না, এগুলো আমি বলে দিলাম যেগুলো নেই। আর হচ্ছে একটু ইউপিআইয়ের সমস্যা, ইউপিআই এখন নিচ্ছে, মানে আমি বলছি 2025-এ গিয়ে নিচ্ছে, কিন্তু খুব সমস্যা হয় ইউপিআই ওখানে, তো ক্যাশ ক্যারি করবেন, মানে এটা আমি আগে থেকেই আপনাদের জানিয়ে রাখলাম। আর বাকি একটুখানি দেখুন কি বলছেন উনি। চিকেন স্টুতে বেশি কম দেয়, পোলট্রি চিকেন ইউজ হয় না। আর কত দাম আছে? 110 টাকা। থ্যাংক ইউ। আর আপনাদের এটা বোধহয় সিগনেচার যে একটা ডায়মন্ড ফ্রাই, ফিশ ফ্রাই ডায়মন্ড ফ্রাই আসছে, এটা আছে, এটা হাফ হয়ে গেছে, ভেঙে গেছে। ও আচ্ছা, এটা এতটা বড় সাইজ আছে। ভেজ চপ আছে, ঘুগনি আছে, খিচুড়ি আছে, পোলাও আছে, আলুর দম আছে, ভেজিটেবল স্টু আছে। ভেজ রুটি 35 টাকা, রুটি দিয়ে 45 টাকা, পোলাও আলুর দম 80 টাকা।
টাইমিংটা হচ্ছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত্রি 9টা, তবে একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন যাওয়ার, 9টা অবধি আর কিছুই থাকে না প্রায়। রোববার কিন্তু বন্ধ, এটা যেহেতু অফিস পাড়া সুতরাং অফিস বন্ধ মানে এটাও বন্ধ। হলিডেতেও কিন্তু বন্ধ থাকে, যেগুলো সরকারি ছুটি থাকে সেগুলোতেও বন্ধ থাকে। ডেলিভারির জন্য এখানে আপনি এই যে নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিচ্ছি, এই নাম্বারে ডেলিভারির জন্য ফোন করতে পারেন। ওখানে ইউপিআই যদি পেমেন্টটা সাকসেসফুল হয় তাহলে ওরা ডেলিভারি করে দেবে। তবে ডেলিভারি টাইম কিন্তু ওই 8টা থেকে 5টা অবধি, মানে বিকাল 5টার মধ্যে ডেলিভারি হয়, তারপরে ডেলিভারি হয় না। এই ডেকার্স লেনে যারা ওপেন এরকম বিক্রি করে, মানে যে কোনো দোকানেরই জিনিস কিন্তু খুব ফ্রেশ, ওনারা কিন্তু দিনের দিনে বানাচ্ছেন, বিক্রি করছেন এবং সেদিনই মিটিয়ে দিচ্ছেন ধুয়ে মুছে। তো এখানে কিন্তু একটা জিনিস গ্যারেন্টি পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রেশ। ওখানে দিনের দিনে বানানো হয় বলে জিনিসটা ফ্রেশ। তবে আমি 99% গ্যারেন্টি নিচ্ছি, বাকি তো 1% কেউই কিছুর গ্যারেন্টি নিতে পারে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওখানে দেখেছি খেয়ে ফ্রেশ। তবে একটা জিনিস কি, আমরা আলেকালে যাই, আপনি হয়তো শখে গিয়ে খাই, ওখানে কিন্তু বুঝতে হবে ওটা অফিস পাড়া এবং অফিসের লোকরা ডেলি ওখানে খায়। অনেকে টি ব্রেকে মানে ওখানে এসে চা খায়, কারণ চাটাও খুব কম দাম, প্লাস তার সাথে ওইরকম বললাম আমি 20 টাকা 25 টাকার একটুখানি ভেজ পাকোড়া বা ওরকম ডিমের ডেবিল শখে সবাই খেতেই পারে। তো সেই জন্য ওদের পুরো বিজনেসটাই কিন্তু অফিসের লোকদের ওপর চলে, সুতরাং ওরা ফ্রেশ জিনিস ওখানে দেয়। আর বাকি এবার বলি, দোকানটা যারা চেনেন, যারা না চেনেন তারা কীভাবে আসবেন। যদি মেট্রো দিয়ে আসেন তাহলে এসপ্ল্যানেড নামতে হবে, কেসি দাসের মিষ্টির দোকান, সেখান থেকে আপনি ওই হাওড়ার দিকে যে বাস যেগুলো বা গ্রেট ইস্টার্নের দিকে ওই রাস্তা ধরে সোজা আসবেন, যেটা আপনার বাবুঘাটের দিকে রাস্তায় একটু আসলে আপনি পুরো বোর্ড দেখতে পাবেন, ওই লেখা রয়েছে জেমস সিকি সরণি, ওটা ডেকার্স লেনও লেখা আছে বাট জেমস সিকি সরণি বলে বড় করে লেখা। ডান দিকে ঢুকবেন, দেখতেই পাবেন একদম প্রচুর লোক গিজগিজ করছে, ওটাই বুঝে যাবেন। 100 মিটার মতন আসলেই দেখতে পাবেন এই চিত্তবাবুর দোকান। কারা কারা এখানে খেয়েছেন গেছেন জানাবেন, আর আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে একটু কমেন্টে জানাবেন, আপনি কোথা থেকে দেখছেন, তাহলে বুঝবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। বাকি দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।